الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিন کرام মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপনের পর আজকে শাওয়ালের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান পরবর্তী শাওয়াল মাস, এই শাওয়াল মাসে আমাদের রমাদানের শিক্ষাটাই বারংবার এটাকে আমাদের স্মরণ করা উচিত। বছর জুড়ে এই রমাদানের শিক্ষাটাই আমাদের জীবনে অনুশীলন করা, জীবনের চর্চা করা হচ্ছে আমাদের রমাদানের শিক্ষা। আমি আজকে সূরা ফাতিহার কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার এই পঠিতব্য আয়াতগুলোর উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, রমাদান আল্লাহ তাআলার এমন একটা মাস ছিল যে মাসে আল্লাহ তাআলা তার কালামকে অবতীর্ণ করেছেন। রমাদান ছিল এজন্য যে মানুষ তাকওয়া, আল্লাহ ভীরুতা এটা শিখবে। আর আল্লাহ ভীরুতা কি জিনিস? যে মানুষ অন্যায় থেকে বেঁচে থাকার এক যোগ্যতা অর্জন করবে, এর নাম হচ্ছে তাকওয়া। আর সে তাকওয়া আমাদের কেন অর্জন করতে হয়? এর কারণ হচ্ছে মানুষের পেছনে দুটা জিনিস আছে। একটি হচ্ছে মানুষের দেহের ভেতরে, আরেকটি হচ্ছে মানুষের দেহের বাহিরে। মানুষের দেহের ভেতরে যে জিনিসটা আছে তার নাম হচ্ছে হৃদয় বা অন্তর, যেটাকে আমরা নফস বলে থাকি।
কলব বলে থাকি। আর মানুষের হৃদয়ের বা দেহের বাহিরে যেটা আছে মানুষের শত্রু, তার নাম হচ্ছে শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যে মানুষটা আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যার ভেতরে আছে, সে তার হৃদয়টাকে, নফসটাকে, তার সমস্ত কুপ্রবৃত্তি থেকে, সকল মন্দ থেকে সেই নফসকে বিরত রাখে। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, মনের যে মন্দ কামনা বাসনা আছে, মনের যে বাজে চাহিদা আছে, অন্যায় সংগঠিত করার যে মনের মধ্যে কল্পনা জল্পনা আছে, এই সব কিছু থেকে সে নিজেকে নিয়ন্ত্রণ করে। কারণ তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর অপর জায়গায় আসছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। যে এই শয়তান তোমাকে ভালো পথে চলতে দিবে না। দুটোকে একসাথে মিলিয়ে একজন কবি বলেন, নফস শাইতান জদ করিমা রাহে মন, নফস শাইতান জদ করিমা রাহে মন, রহমত বাশদ শাফাত খাহে মন। এখানে কবি দুটো জিনিসকে একসাথে করেছেন। উনি বলছেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার নফস এবং শয়তান এই দুটা মিলে তোমাকে পাওয়ার যে পথ, সে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমার এই নফস আর শয়তান দুটো আমাকে তোমার পথ চলা থেকে বিরত রাখতে চায়। রহমত বাশদ শাফাত খাহে মান, তোমার দয়া, তোমার অনুকম্পা, তোমার অনুগ্রহ ছাড়া এই পথ আমি চলতে পারবো না। এখন আমরা সবাই তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয়, এই কথা আমাদের সবার জানা আছে, কিন্তু সে ভয়টা আমাদের মাঝে নাই। রমাদান মাসে এটাই শিক্ষা ছিল যে অন্যায় থেকে বিরত থাকার, অন্যায় থেকে নিজেকে বাঁচানোর এক যোগ্যতা অর্জন করা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আমি অন্যায় থেকে বাঁচার যোগ্যতা অর্জন করেছি, কিন্তু বাঁচবো কেন? কারণ আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সে আল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে নিজের পরিচয়টা দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি হচ্ছেন আল-হামদ। পৃথিবীতে যত প্রশংসার যা কিছু আছে, এই যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, এর মধ্যে যত ধরনের তারিফ, প্রশংসা করা যায়, মৌখিক হোক, লিখিত হোক, ভাব প্রকাশের মাধ্যমে হোক, অঙ্গভঙ্গিমার মাধ্যমে হোক, যে কোনোভাবে, যে কোনো পদ্ধতিতে আল্লাহর প্রশংসা করা হয়, সব কিছুর একচ্ছত্র প্রশংসার মালিক তিনি হচ্ছেন আল্লাহ। সে আল্লাহর জন্য সকল প্রশংসা। দেখুন না, আমরা কত একটা সুন্দর দৃশ্য দেখলেই প্রশংসা করি। একটা কোনো শিক্ষার্থী যদি ছবি অঙ্কন করে, তার ছবিটার প্রশংসা করা হয়, রাতের চাঁদের প্রশংসা করা হয়, সূর্যের প্রশংসা করা হয়, মেঘাচ্ছন্ন আকাশের প্রশংসা করা হয়, সাজানো ফুল বাগান এর প্রশংসা করা হয়, মানুষের রূপে, চেহারার সৌন্দর্যতা, তার ভাষা, তার পোশাক, তার দেহের রঙের প্রশংসা করা হয়, ভবনের প্রশংসা করা হয়। সকল কিছুর পেছনের যিনি সবচেয়ে বড় প্রশংসার মালিক, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু এই জগৎ না, সকল জগতের প্রতিপালক যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহ। সে আল্লাহর জন্যই যাবতীয় সকল প্রশংসা।
এই কথাটা আগে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছেন যে তোমার যত রকমের প্রশংসা হতে পারে, সকল প্রশংসার মূল কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে আল্লাহ। আপনি আপনার সন্তানকে নিয়ে যত প্রশংসা করবেন, আপনি আমাকে নিয়ে যত প্রশংসা করবেন, আপনার বাবাকে নিয়ে যত প্রশংসা করবেন, আপনার স্ত্রীকে নিয়ে যত প্রশংসা করবেন, আপনার কন্যাকে নিয়ে যত প্রশংসা করবেন, যাই হোক না কেন সব কিছুর মূলে কি? আল্লাহ। আল্লাহর জন্যই সব প্রশংসা। আমরা কত মানুষের প্রশংসা করি, তার চোখের, তার ভ্রু, তার দাঁত, তার নাক, কান, মানুষের এই সমস্ত বিষয়গুলোর প্রশংসা করি, কিন্তু সব কিছু স্রষ্টা হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুর প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একচ্ছত্র মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। আর-রহমানির রহিম, তিনি দয়াময়, অতি দয়ালু, সদা দয়াবান। আল্লাহ হচ্ছেন অতি দয়ালু, সদা দয়াবান। আর-রহমান আর-রহিম, আল্লাহ তাআলার কাছে দয়া আছে, যেহেতু তিনি রব্বুল আলামিন, তিনি সব কিছুর প্রতিপালক, তার কাছে দয়া আছে, অনুকম্পা আছে, ক্ষমা আছে। কিন্তু পরের আয়াতে আল্লাহ যে কথাটা আমাদেরকে বোঝাচ্ছেন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। মূলত আজকের আলোচ্য বিষয়টা এই আয়াতকে নিয়ে, মালিকি ইয়াউমিদ্দিন। ওই যে প্রথমে একটা আয়াত বললাম, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন যে মানুষ তার হৃদয়টাকে, যে মানুষ আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যার ভেতরে আছে, সে তার মন, তার হৃদয়টাকে সে বাজে কাজ থেকে, তার মন যা চায় তাহাই সে করবে, বরং এসব কিছুকে সে প্রত্যাখ্যান করে এটাকেই ভাবে যে আমার রব, যে রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, সেই রব তিনি তো মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো বিচার দিবসের মালিক, তিনি তো বিচার দিবসের মালিক, তার সামনে তো আমাকে দাঁড়াতে হবে। তাহলে আমার মন যা চায় তা করা যাবে না, এ থেকে আমাকে বিরত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই কথাগুলো খুব সুস্পষ্টভাবেই আমাদেরকে বলেছেন। আমাদের যে সামনে যে ভবিষ্যৎটা আসছে, ভবিষ্যৎ বলতে আমরা পার্থিব জগৎটাকে শুধু ভবিষ্যৎ মনে করি। ভবিষ্যৎ বলতে আমার কবর, আমার হাসর, আমার যে আমলকে ওজন দেওয়া হবে সেগুলো, এই সব কিছুর ভবিষ্যৎ। ভবিষ্যৎ বলতে আমরা শুধু দুনিয়ার যে ভবিষ্যৎ সেটাকেই বুঝি। ভবিষ্যৎ বলতে পুরাটাই, আমার সামনে যা আছে, আমি আপনি কেউ জানি না আমার সামনে কি আছে। আমার কিছুক্ষণ পরেই আমার ভবিষ্যৎ আমার জন্য কি নিয়ে আসবে। আমি সাদা কাপড়ের কাপড় নিয়ে আসবে, না কোনো ফুলের মালা নিয়ে আসবে, না কোনো বিপদ নিয়ে আসবে, আমরা কেউ জানি না। এজন্য আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ওয়াল তানজুর, তুমি খেয়াল করো, লক্ষ্য করো, তুমি দেখো, মা কদ্দামাত লিগাদ, তুমি কি আগে পাঠিয়েছো, তুমি তোমার ভবিষ্যতের জন্য কি আগে প্রেরণ করেছে, একটু খেয়াল করো। যেমন ধরুন, আমরা তো সন্তান, পরিবার পরিজন, নিজেদের ভালো থাকার জন্য সঞ্চয় করি। সবাই, একেবারে দরিদ্র শ্রেণীর মানুষগুলো তার প্রজন্মের জন্য এবং নিজেদের ভবিষ্যতের জন্য কিছু না কিছু সঞ্চয় করে। তাহলে এটা বলছেন, মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য কি সঞ্চয় করছো, কি পাঠাচ্ছ, একটু খেয়াল করো। কারণ সেই দিনটা হলো মালিক ইয়াউমিদ্দিন, সেটা বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ। সেখানে বিচার হবে। আমরা রমাদানে যে শিক্ষাটা অর্জন করেছি, অপরাধ থেকে বেঁচে থাকার,
এবং মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করা থেকে যে বিরত থাকার একটা অভ্যাস নিজেদের মধ্যে গড়ে উঠেছিল, এটা পরবর্তী সময় আমি আপনি কতটা চর্চা করলাম বা অনুশীলন করলাম, আমার জীবনে, আমার সমাজে, আমার পরিবারের বাস্তবায়ন কতটুকু ঘটেছে, এই সব কিছু তো আমার সেখানে যে মালিক যিনি আছেন, বিচার দিবসের যিনি মালিক, সেখানে তো আমাকে উপস্থিত হতে হবে, সব কিছু সেখানে উপস্থাপন করা হবে। এই জায়গাটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিন্তু এখানে বলেছেন বিচার দিবসের মালিক। এখানে কিন্তু আল্লাহ এটা বলেন নাই যে বিচার দিবসের বিচারক। আল্লাহ তাআলা এই কথা বলেননি যে বিচার দিবসের বিচারক। হ্যাঁ, আল্লাহ তাআলা বিচার দিবসের বিচারক ঠিকই, কিন্তু এখানে সে কথাটা না বলে বরং বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। মুহতারাম হাজিরিন, বিচার দিবসের মালিক হওয়ার কথাটা কেন বললেন? এখানে কতগুলো প্রশংসা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য যাবতীয় সব প্রশংসা। আর রহমান, তিনি দয়াময়। আর রহিম, সদদয়াবান। এখানে আল্লাহর প্রশংসা করে বলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক। আবার বলা হচ্ছে আমরা তখন নিজের দিকে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটা বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র শুধুমাত্র আমরা আপনার দাসত্ব করি এবং সাহায্য সহযোগিতা শুধু কেবলমাত্র আপনার কাছেই চাই। এখন আমার এবং আল্লাহর সাথে যে সম্পর্কটা, সে সম্পর্কের যে দুজনের মাঝে কি সম্পর্ক, এটা আল্লাহ তাআলা এখানে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ আব্দ, দাসত্ব, একটা মানুষের সবচেয়ে বড় সফলতা হচ্ছে সে দাস হতে পেরেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাতে রাসূলকে যে পরিচয় দিয়েছে সেটা হচ্ছে আব্দ, দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মেরাজের কথা বলতে গিয়ে বললেন যে আমি বিআবদিহি, তার দাসকে নিয়ে, কৃতদাসকে নিয়ে এই ভ্রমণ, নৈশ ভ্রমণ যে মেরাজ হয়েছে, অরুজ, ঊর্ধ্বগমন যেটা হয়েছে, এটা তার বান্দা, তার দাসকে নিয়ে আল্লাহ তাআলা এই ভ্রমণটা করিয়েছেন। আবার আরেক জায়গায় ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে লোক সকল তোমরা কৃতদাস হও, দাসত্ব তোমাদের মাঝে, দাসত্বের বৈশিষ্ট্য ধারণ করো। আব্দ হতে পারাটাই হচ্ছে এটা হলো মানুষের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য। কোরআন এই কথাটাই বলছে। এ আব্দ, আমি কতটুকু, আমরা এই পৃথিবীর মানুষগুলো কতটুকু আল্লাহর দাস হতে পেরেছি, এই বিচার বিশ্লেষণটাই হাসরের মাঠে হবে। আর সকল দাসের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ সেদিন বিচারক তো বটে, কিন্তু আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, সে বিচার দিবসের বিচারক যেমন তিনি, বিচার দিবসের মালিকটাও তিনি। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিচার দিবসের মালিক তিনি কেন? কারণ বিচারক যিনি হয়, তার সামনে যখন সত্য মিথ্যা সুস্পষ্ট হয়ে যায়, যখন প্রমাণিত হয় যে এই লোকটা আসলে অন্যায় করেছে, অপরাধ করেছে, তখন বিচারক তার দায়িত্ব হচ্ছে বিচার করে দেওয়া, ক্ষমা করে দেওয়ার অধিকার বিচারকের হাতে নাই। ক্ষমা করার অধিকারটা বিচারকের হাতে নাই। কারণ ক্ষমা করার অধিকার যদি বিচারকের হাতে থাকে, ক্ষমার ক্ষমতা যদি বিচারকের হাতে থাকে, তাহলে সে ইনসাফ করতে পারবে না, সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবে না, তখন সে কোনো না কোনো একটা দিকে ঝুঁকে যাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচারক যেমন, ঠিক তেমনিভাবে তিনি মালিক, এই বিচার দিবসের মালিকও তিনি। দেখুন না, রাষ্ট্রপতি কেবল ক্ষমা করার ক্ষমতা রাখে। উচ্চ আদালত থেকে যদি রায় হয়ে যায় মৃত্যুদণ্ড,
সে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যদি আবার আপিল করা হয়, সেখান থেকেও যদি আবার রায় আসে মৃত্যুদণ্ড, আবার রিভিউ করা হয়, সেভাবে যদি রিভিউ প্রস্তাব গৃহীত হওয়ার পরে যদি সেখানে রায় হয়ে যায় মৃত্যুদণ্ড, তখন আরেকটা জায়গা ফাঁকা থাকে, সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা। এখন রাষ্ট্রপতি যদি চান ক্ষমা করে দিতে পারেন, মৃত্যুদণ্ড মওকুফ করার ক্ষমতা তারই আছে, কোনো বিচারকের নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক বলে এটাই বোঝানো হচ্ছে যে বিচার দিবসের তিনি যেমন বিচারক, ঠিক তেমনিভাবে তিনি বিচার দিবসের মালিক। এই জন্য মুহতারাম হাজিরিন, সে আল্লাহ অনেক বড়, অনেক মহান। কারণ আল্লাহ তাআলা একজন ঈমানদার, একজন মুমিন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে হৃদয়ে ধারণ করে বিশ্বাস করে, ফাদাখালাল জান্নাহ, সে মানুষটা মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে। এবং সে মানুষটা তার কৃতকর্মের অন্যায়ের সাজা পাওয়ার পরে সে মানুষটা জান্নাতে চলে যাবে। কিন্তু সেই ঈমানটা আমাদের কেমন? ইলাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ কাকে বলে? ইলাহ শব্দের অর্থ হচ্ছে এই সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ, সব কিছুর মালিককে আল্লাহ। সর্বত্রে সব ক্ষেত্রে কি আমি আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি? আমি কি আল্লাহকে বিশ্বাস করি? ঈমান এমন একটা জিনিস মুহতারাম হাজিরিন, পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। এখানকার দুঃখটাও চিরস্থায়ী না, এখানকার সুখটাও চিরস্থায়ী না। এখানকার সুখ দুঃখ যা কিছু আছে সব কিছুই ক্ষণস্থায়ী। যদি আপনি পৃথিবীর সুখ শান্তি আর সমৃদ্ধির আশায় আল্লাহর উপর অগাধ আস্থা বিশ্বাসের পরিবর্তে আমরা যদি আল্লাহ তাআলার উলুহিয়্যতকে উপেক্ষা করি, না মানি, তাহলে মুহতারাম হাজিরিন, মৃত্যুর পর আপনার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে এবং আপনাকে জান্নাতের পরিবর্তে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। সে উলুহিয়্যত, সব কিছুতে আল্লাহকে বিশ্বাস করা, এই জায়গাটা বড়ই কঠিন। হাদিসটা শুনতে খুব সহজ মনে হয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে চলে যাবে। হাদিসটা বড় সহজ মনে হয়। আমরা হয়তো ভাবছি যে কত সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই তো জান্নাতে যাব, খুব সহজ মনে হচ্ছে না? না, এটা খুব ভারী জিনিস। ইলাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, সব কিছু আল্লাহর আদেশ সর্বত্রই বিরাজমান হতে হবে, সব জায়গায়। আমি যে চাকরি করছি, আমার চাকরি তো আল্লাহর বিধানটা আছে কিনা? আমি ব্যবসা করছি, আমার এই ব্যবসায় আল্লাহর বিধান আছে কিনা? খালি মুখের কথা লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে জান্নাতে, এত সহজ না। লা ইলাহা, কোনো ইলাহ নাই, তার মানে হচ্ছে আমি অন্য কোনো জিনিসকে মানি না, বিশ্বাস করি না। লায়ন অফ জিন্স, সকল জাত প্রজাত সব কিছুকে নাকচ করে দেওয়া, যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। কারো আদেশ মানা যাবে না, কারো নিষেধও মানা যাবে না, আল্লাহ ছাড়া। দেখুন তো কতটা ভারী জিনিস। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমার কাছে একটা আদেশ আসছে, সেটা যদি আল্লাহর আদেশের বিপরীত হয় কখনো মানা যাবে না। আমার কাছে একটা নিষেধ আসছে, সেটা যদি আল্লাহর যে নিষেধ আছে সেটার সাথে যদি সাংঘর্ষিক হয় কখনো মানা যাবে না। এই বিশ্বাস, এটা হৃদয়ে ধারণ করা এবং এটাই জীবনের প্রতিফলন ঘটানো, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দ শুধু শব্দ নয়, শুধু কয়েকটা বাক্যের, কয়েকটা শব্দের সংযোজনের কারণে একটা বাক্য তৈরি হলো, সে বাক্যটাই আমরা বললাম, আর ওই বাক্যই আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটা ভুল কথা। বরং এই বাক্যের দৃঢ় বিশ্বাস, দৃঢ়তার সাথে প্রতিপালন, এটাই আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দা সে বিচার দিবসের মালিক কিন্তু আমি। তোমার হৃদয়ে আছে,
তুমি জীবনে চর্চার চেষ্টাও করেছ, কিন্তু মাঝে মধ্যে তুমি ব্যর্থ হয়েছ প্রতিকূলতার কারণে। কখনো তুমি প্রতিকূল পরিবেশে সেই তোমার হৃদয়ের ধারণকৃত যে বিশ্বাস সেটাকে প্রতিপালন করতে গিয়ে প্রতিকূল পরিবেশে এমনভাবে তুমি পড়ছ যেখানে তোমাকে একটু বেগ পেতে হয়েছে। আল্লাহ বলেন সে সামান্য ভুলটুকুর কারণে, যেহেতু বিচার দিবসের মালিক আমি, শুধু বিচারক নই, যেহেতু আমি বিচার দিবসের মালিক, আজকের এই দিনে সে প্রতিকূল পরিবেশে সামান্য একটু বেগ পেতে হয়েছে তোমার, সেজন্য আমি রব হয়ে বিচার দিবসের মালিক হয়ে তোমার সে সামান্য ভুলটুকু ক্ষমা করে জান্নাতে তোমাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে মালিকে ইয়াউমিদ্দিন। এটাই তাকওয়ার সে শিক্ষাটা। এই জন্যই আমাদের চর্চা করতে হবে। মুহতারাম হাজিরিন, সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এটাই যে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। ইয়াকা না'বুদু, মরতে তো হবে। পৃথিবীর মানুষ যে যাই কিছু বিশ্বাস করুক না কেন, অবিশ্বাস করুক না কেন, একটা জিনিস সবাই বিশ্বাস করে, তার হচ্ছে মৃত্যু তার সামনে অবধারিত। মৃত্যু তাকে হবে, মৃত্যুর স্বাদ তাকে ভোগ করতে হবে। যেহেতু মরণটা নিশ্চিত, সে মৃত্যুর পরবর্তী সময় নিয়ে অনেকের মাঝে সন্দেহ আছে, কিন্তু মুসলিম উম্মাহ, মুসলমানের ভেতরে যেহেতু কোনো সন্দেহ সংশয় নেই, সেজন্য আমাকে আপনাকে এই শব্দটা ধারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না। আল্লাহ ছাড়া কারো কাছে নিজেকে আত্মসমর্পণ করা যায় না। আল্লাহ ছাড়া কারো প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা যায় না। আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব হচ্ছে ধোঁকা, সব ধোঁকা। আল্লাহ তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো অংশীদারিত্ব নাই, কেউ তার সমকক্ষ হতে পারে না। মালিকুল মুলক, সকল ক্ষমতা তার কাছে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি সব কিছুর মালিক। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তিনি সম্মানিত করেন, যাকে চান তাকে আল্লাহ তাআলা বেইজ্জতি করেন, যাকে চান আল্লাহ তাআলা মৃত্যু দেন, যাকে চান আল্লাহ তাআলা জীবন দান করেন। মুহতারাম হাজিরিন, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জবরদস্ত সাহাবী, অনেকগুলো যুদ্ধে সে অংশগ্রহণ করেছে, অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে। তিনি অধিকাংশ যুদ্ধে বিজয়ী বেশে ফিরে এসেছেন। বড় আফসোস, হ্যাঁ আমার যদি শাহাদাতের মৃত্যু হতো। সাহাবায়ে কেরাম শুনে আর হাসে। তো এক সাহাবী বলে উঠছে, তুমি যে শাহাদাতের মৃত্যু চাও, তোমার তো শহীদি মর্যাদা হবে কিভাবে? কারণ তোমার নাম তো খালিদ সাইফুল্লাহ। আল্লাহর তরবারি কখনো ভেঙে যায় না, যুদ্ধের মাঠে কখনো তোমার মৃত্যু এভাবে হবে না, কারণ আল্লাহর তরবারি ভেঙে যায়, এটা তো হতে পারে না। মুহতারাম হাজিরিন, আজকের জুমার দিনে মালিক ইয়াউমিদ্দিন বিষয়টাকে বোঝাবার চেষ্টা করেছি। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কার সামনে দাঁড়াতে হবে বলেন তো? আল্লাহর সামনে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সেজন্য নিজের মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সকল মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, এটা শুধু হৃদয়ে ধারণ না, হৃদয়ে ধারণ, অঙ্গে প্রত্যঙ্গে বাস্তবায়ন, জীবনে অনুশীলন, প্রতিপালন। তাহলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহকে হৃদয়ে ধারণ করবে, লালন করবে, প্রতিপালন করবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অঙ্গনে, সে ব্যক্তির জন্য মৃত্যুর পরে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য সেটা পারবো তো ইনশাআল্লাহ। আর রমাদানের শিক্ষা যেটা তাকওয়া, তাকওয়া অর্জন করা। তাকওয়ার মানে হচ্ছে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার যোগ্যতা অর্জন করা। যেহেতু আমাকে সেই রবের সামনে দাঁড়াতে হবে, তিনি সেই বিচার দিবসের মালিক, তার সামনে দাঁড়াবার ভয় যার ভেতরে আছে, সে মানুষটাই নিজের মনটাকে নিয়ন্ত্রণ করবে সকল অন্যায় অপরাধ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি।